এর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সহিহ বুখারীর বর্ণনা 1301 নম্বর হাদিসের বর্ণনা। উম্মে সুলাইম চিন্তা করছে, আমার স্বামীকে যদি এই কথা বলি স্বামী কষ্ট পাইবে। ওই দিন আবু তালহা রোজা রেখেছিলেন, এই জন্য নিজেই গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া ঘরের একটা জায়গাতে তার সন্তানটাকে রেখে দিলেন। আবু তালহাকে কিছু বুঝতেও দিলেন না। সন্ধ্যাবেলা যখন স্বামী তার দরজার কিনারায় আসলো, ও আম্মা জানেন, আজকে যদি আমাদের সন্তান হইতো তাহলে তো চিল্লাইয়া বুক ফাটাইয়া ফেলাইতাম। কিন্তু কেমন ধৈর্যশীলা নারী ছিলেন উম্মে সুলাইম। যখন স্বামী আসছে, স্বামী তো রোজাদার, স্বামীকে ইফতার করাইছে। ইফতার করানোর পর স্বামীর চাহিদাগুলো খাবার দাবার যা আছে সব পূর্ণ করেছে। রাতের বেলায় বিছানায় চলে যাইবি। যখন তারা বিছানায় একত্রিত হইল, একত্রিত হওয়ার পরে আবু তালহার ভিতরে তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার কাহেস জাগ্রত হয়। স্ত্রী চিন্তা করছে, আমার স্বামীর কাহেস জাগ্রত হয়েছে, যদি পূর্ণ না করি তাহলে তো এটা আমার জন্য গুনাহ হবে, আমার স্বামী কষ্ট পাইবে। আমার স্বামীকে তো আমি কষ্ট দিতে চাই না। সন্তানটা মারা গেছে, কেমন কষ্ট অন্তরের ভিতরে। এরপর স্বামীকে কষ্ট দিয়া জাহান্নামী হতে চাই না। স্বামীর সমস্ত চাওয়া পাওয়াগুলো পূর্ণ করলেন। রাতের বেলায় স্বামীকে গোসলের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। ডলে ডলে স্বামীকে গোসল করায়। এখনো পর্যন্ত বলেই না সন্তানের কি হয়েছে। শুধু এতটুকুন আবু তালহা জিজ্ঞেস করেছিলেন সন্তানের কি হালত। বলে এখন থেকে সন্তানটা আরো আরামে আছে, পরম শান্তিতে সন্তানটা ঘুমাইতেছে, পরম আরামে সন্তানটা ঘুমাইতেছে। আবু তালহা মনে করছে স্ত্রী তো সত্য কথাই বলছে, মনে ঘুমাইতেছে, আসল ঘটনা বলে নাই। এবার রাতের বেলায় ঘুমাইছি। যখন ফজরের সময় ঘুম থেকে উঠি, এবার ডাক দিয়া বলি, ও স্বামী, কেউ যদি কারো কাছে কোনো জিনিস আমানত রাখে আর আমানতের জিনিসটা যদি ফেরত চায়, স্বামী গো, ফেরত দিতে কি কেউ কুণ্ঠাবোধ করবে নাকি? ফেরত দিলে কি কেউ অন্তরে কষ্ট পাইবে নাকি? আবু তালহা বলে, না না, আমানতের জিনিস ফেরত দিতে আবার কিসের কষ্ট, অবশ্যই দেয়া দিতে হবে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আমাদের সন্তান উমাইর আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আমানত ছিল, আল্লাহ পাক আমানতটা নিয়ে গেছেন। এখন তো আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছেন, আমাদের তো কিছুই করার নাই। আবু তালহা এই কথাগুলো শুনে চোখের পানিগুলোতে গাল ভাসায়। স্ত্রী চতুর্দিক থেকে এমন জায়গায় তাকে আটকায়া দিল। এবার স্ত্রীর কথার জবাব দেওয়ার মতন কোনো ভাষা আবু তালহার নাই। আবু তালহা চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। একমাত্র আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাহমাতুল্লিল আলামিনের দরবারে সকালবেলায় যায়। স্ত্রীকে আর কি বলবে? এতটুকুন স্ত্রীকে বলেছে, তুমি কি পারো নাই আমাকে বলতে? তুমি রাতের বেলা আমার সাথে পর্যন্ত মিলিত হয়েছো, এরপর এই কথা বলো নাই। ডাক দিয়ে বলে, স্বামী গো, যদি আমার এই সন্তানের কারণে আমি যদি জাহান্নামী হয়ে যাই, কারণ আপনার হক আমার কাছে আছে, আপনি সফর থেকে এসেছেন, আপনি রোজাদার, আপনার হকগুলো আদায় করা আমার দায়িত্ব। আজকে সন্তান মারা গেছে, আমার কলিজার ভিতরে যন্ত্রণা এটা তো আছে।
কিন্তু আপনার খেদমত না করে তো আমি জাহান্নামী হতে চাই না। এই জন্য হাজারো দুঃখ বেতার ভিতরেও আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে আমার আসল কথা ঘটনা খুলে বলি নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির দরবারে চলে যাই। নবীজিকে আমি ঘটনা বলতে যাইব, ঠিক অবস্থায় নবীজি ডাক দিয়ে বলে, রে আবু তালহা, ঘটনা কিছুই বলার দরকার নাই, তোমাদের সাথে কি হয়েছে তোমরা বলার আগে জিব্রাইল আরশে আজিম থেকে এসে আমার কাছে সব বলে গিয়েছে। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন সব বলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্ত্রীর প্রতি খুশি হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন, লাআল্লা আইয়ুবারিকা লাকুমা ফি লাইলাতিকুমা, তোমরা যে রাতের বেলায় মিলিত হয়েছো এর ভিতরে আল্লাহ যেন বরকত দান করেন। এই হাদিসের ভিতরে আরেকজন রাবী ক্বালা সুফিয়ানু রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফাকালা রাজুলুম মিনাল আনসার, আনসারদের থেকে একজন ব্যক্তি ডাক দিয়া বলে, ফারাআইতু লাহুমা তিসআতা আওলাদিন কুল্লুহুম কদ ক্বারাআল কুরআন, তারা যে ধৈর্য ধারণ করেছে, সবরের পরিচয় দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়ার কারণে সংসারের ভিতরে তো বরকত দান করেছেন। যে আমি দেখেছি আবু তালহার ওয়াইরস থেকে 9 জন সন্তান জন্মগ্রহণ করেছে, আর 9 জন সন্তানই ছিল কোরআনের আলেম।